রচনা সীমা দাস, নাট্যরূপ জ্যোতির্ময় ঘোষ, নির্দেশনা সৌরভ চক্রবর্তী, প্রযোজনা কামডোরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব গড়িয়া, শ্রুতি নাটক মোহর। আমি জামাল উদ্দিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালাই মুর্শিদাবাদের মোহনপুর গ্রামে। এই গ্রামটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। আমাদের গ্রামের স্বাভাবিক নিয়ম অনুযায়ী 14-15 বছরের মধ্যে সব মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। ক্লাস 6-7 বেশি কাউকে স্কুলে যেতে দেওয়া হয় না। চারিদিকে কন্যাশ্রী প্রকল্পের এত সুবিধা, বাল্য বিবাহ রোধে এত প্রচার থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের মোহনপুর আশ্চর্য রকম উদাসীন। এখানে সবাই অত্যন্ত গরিব, দিন আনি দিন খাই পরিবারগুলোতে কন্যা সন্তান আজও যেন দেয়। সাত তাড়াতাড়ি বিয়ে দিতে পারলে একটা পেট যেমন বাঁচে, আবার অন্যদিকে কুমারী বউ ঘরে আনতে পারলে মুফতে গায়ে গতরে খাটার একজন বাড়তি লোক পাওয়া যায়। অনেক অনেক পিছিয়ে থাকা এই মোহনপুরের কথা প্রশাসন জানে না, মিডিয়াও টের পায় না। বালিকা বিবাহ এখানে মোটেও অপরাধ বলে গণ্য হয় না, বরং রীতিমতো দস্তুর। এবার পালা মোহর খাতুনে। হ্যাঁ গো, শুনছো? তুমি কি শুনতে পাচ্ছ? আমার ভাই সাব্বির আমাদের মোহরের জন্য না একটা খুব ভালো সম্বন্ধ এনেছে। পাশের গ্রামের ছেলে কেরলের রাজমিস্ত্রির কাজ করে, রোজগার পাতি বেশ ভালোই। আমি কিন্তু দেখো পাকা কথা দিয়ে দিয়েছি। তুমি যখন কথা দিয়েই দিয়েছো, তবে আর আমাকে বলেই বা কি লাভ? তুমি তো সংসারের কর্ত্রী, যা ভালো বোঝো তাই করো। ওই তো বাজারে একটা ছোট সাইকেল মেরামতির দোকান তোমার, ক পয়সাই বা রোজগার করো গো। সংসারটা তো আমাকেই টানতে হচ্ছে নাকি? মোহরের বিয়েটা হলে তো ভালোই হয়, আমাদের ঘাট থেকে একটা বোঝা নামে। হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু ওই তো ছোট্ট মেয়ে আমার মোহর, এখনো 14 পেরোয়নি। এখন তো খেলাধুলা পড়াশোনা করবার বয়স, এরই মধ্যে বিয়ে। অত আলাদা দরদ দেখিও না তো, ওই তো রোজগার করো, ওতে কি করে সংসার চলে নাকি? আমি হিমশিম খেয়ে যাচ্ছি। মাসের প্রথমে আমার হাতে টাকা এনে দাও তো, তারপর যত খুশি মেয়েকে লেখাপড়া শেখাও, খেলাধুলা করাও। আব্বু, আমাকে এখন তোমরা বিয়ে দিও না আব্বু। আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। সবই তো আমি বুঝি রে মা, আমি তো অক্ষম বাবা, কি করব বল? 100 দিনের কাজের মাঝে মধ্যে ডাক পেলেও জব কার্ড পঞ্চায়েত বাবুদের কাছে বাঁধা থাকে, পয়সা হাতে পেতে পেতে জুতোর সুতলা হয়ে যায়। তাই তো তোর আম্মি সংসারের ভার নিজের হাতে তুলে নিয়েছে। আব্বু, তুমি আম্মিকে না জানিয়ে যে করেই হোক এই বিয়েটা আটকে দাও, এই সম্বন্ধটা তোমরা বাতিল করে দাও। আমি এখন কিছুতেই বিয়ে করব না, আমি পড়াশোনা করতে চাই, আরো বড় হতে চাই। দেখি একটা উপায় বের করতে পারি কিনা, চেষ্টা তো করতেই হবে। পারলে তুমিই পারবে আব্বু। শুনলাম রাত পোহালেই নাকি পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে কাল। তারা সাথে করে একেবারে মৌলভী সাহেবকেও নিয়ে আসবে বেলা 10:30টার মধ্যে। দেখা শেষ করে পছন্দ হলে একেবারে নিকাহ করে নিয়ে যাবে। আব্বু, যা করতে হবে তার আগেই সব করতে হবে, আমি যেন কিচ্ছু জানতে না পারে। তুই কিছু ভাবিস না মা, আজ আমি একটা হেস্তনেস্ত করবই। দেখি একবার জামালউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলি। জামালউদ্দিন সাহেব, জামালউদ্দিন সাহেব। কে কে ডাকে আমার? জামাল সাহেব, আমি মোহনপুর গ্রামের মোর্তাজা। আচ্ছা, দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, বলো মোর্তাজা। জামাল সাহেব, আমার ছোট্ট মেয়ে মোহর, বয়স 14 পেরোয়নি। ওর আম্মি জাবেদা বিবি জোর করে বিয়ের ব্যবস্থা করেছে। আপনি যেভাবে হোক এই বিয়েটা আটকান, আপনার কাছে আমার এই অনুরোধ জামাল সাহেব। ঠিক আছে মোর্তাজা,
তুমি খুব ভালো সময়ে খবরটা দিয়েছো। তুমি নিশ্চিন্ত থাকো, আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে কাল তোমাদের গ্রামে গিয়ে এ বিয়ে আমি আটকে দেবই। যাও, এবার তুমি ঘরে যাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জামাল সাহেব। হ্যালো হ্যালো, বিডিও সাহেব কথা বলছেন? হ্যাঁ বলছি। আমি জামাল উদ্দিন বলছিলাম স্যার, ওই যে মোহনপুর গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন কি বলবেন। বলছিলাম কি স্যার, আগামীকাল আমাদের এই মোহনপুর গ্রামের মোর্তাজা, ওর বাড়িতে ওর অপ্রাপ্ত বয়স্ক মেয়ে মোহরের বিয়ে হতে যাচ্ছে। আপনাকে স্যার দয়া করে এখানে এসে এই বিয়েটা আটকাতেই হবে স্যার। আপনার কাছে এই আমার অনুরোধ স্যার। সে না হয় দেখা যাবে, তবে আপনাদের গ্রামের অবস্থা এরকম কেন? বাল্য বিবাহের নালিশ একের পর এক আসতেই থাকছে। আপনারা স্বেচ্ছাসেবী সংগঠন আরো জোরদার নজরদারি করুন। কাল আমি আসছি, বাকি যা করার আমিই করব, আপনি কিচ্ছু ভাববেন না। এই যে আসুন বিডিও সাহেব, আসুন আসুন। এই হচ্ছে জাবেদা বিবি, ওর ব্যবস্থাতেই ওর মেয়ে এই মোহরের বিয়ে হচ্ছে। এ কি হচ্ছে জাবেদা বিবি? তোমার মেয়ের 14 বছর বয়স এখনো পেরোয়নি, এরই মধ্যে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছ? তুমি জানো না 18 বছরের আগে কখনোই মেয়ের বিয়ে দেওয়া যায় না, এটা একটা আইনি অপরাধ। জামাল উদ্দিন, হ্যাঁ বলুন স্যার, বলুন স্যার। তুমি মোহরের আব্বা আম্মিকে দিয়ে মুচলেখা লিখিয়ে নাও, ঠিক আছে স্যার। যাতে কোনো মতেই 18 বছরের আগে বিয়ে দিতে না পারে। আর শোনো গ্রামবাসীরা, শুনে রাখো, 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, দিলে হাজতবাস আর জরিমানা 2 হতে পারে। আর ওদের পড়াশোনার সব খরচ তো সরকার চালাবে। যাও, এই বিয়ে হবে না, এখন তোমরা যাও। এই জামাল উদ্দিন, বলুন স্যার। চলো, ওদিকে যেতে হবে। চলুন স্যার, চলুন চলুন। আমার চোখে ফাঁকি দেবে ভেবেছো? জামালউদ্দিন সাহেবকে খবর দিয়েছিল কে? তুমি কি ভেবেছিলে আমি কিচ্ছু জানতে পারবো না? হ্যাঁ, আমি দিয়েছি। যা করেছি ভালোই করেছি। আমাদের মেয়ে মোহরের মুখের দিকে তাকিয়ে করেছি। খুব যে মেয়ের উপর দরদ উতলে পড়ছে দেখছি। মুরদ থাকলে তোমার ওই সাইকেল সারাইয়ের বিদ্যে দিয়ে কাল থেকে ডাল ভাতের ব্যবস্থা করো দেখি। তোমাকে এতদিন বলিনি আমি। 100 দিনের কাজ করার সময় একদিন মাটি কোপাতে গিয়ে কোদালের সাথে এই আশরাফি মোহরটা আমি পেয়েছিলাম। খোদা তাআলা এই মোহর আমাদের হাতে তুলে দিয়েছেন দান হিসাবে। এ আমার মোহর মায়েরই সৌভাগ্য। সৎ পথে চললে কোনোদিন কোনো অসুবিধা হবে না, ঠিক দেখে নিও তুমি। আব্বু, আমার আব্বু, আমি পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, তোমাদের সাথে থাকবো, এ কি তুই? তোমাদের দেখবো। তুই কাঁদছিস মা? আব্বু, এ তো আমার আনন্দ অশ্রু, এটাই তো আমি চেয়েছিলাম। নারী তুমি সমালোচনায়, নারী তুমি শীর্ষে, নারী তুমি উন্মোচনে, নারী সকল দৃশ্যে। সকল হারার মাঝে তুমি জেতার সম্ভাবনা, সকল কিছু সৃষ্টি তুমি, সকল উদ্ভাবনা। জামাল উদ্দিন, নমস্কার। জ্যোতির্ময় ঘোষ, নমস্কার। জাবেদা বিবি রূপা ব্যানার্জি, মোর্তাজা সৌরভ চক্রবর্তী, মোহর দিশা দে, ভিডিও রাজেশ দত্ত, সমস্ত পরিকল্পনা ও প্রযোজনা কামধরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব গড়িয়া। এবং রাজেশ দত্ত, রাজেশ দত্ত। একটু তাড়াতাড়ি করবেন।